নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সম্মানিত দর্শক, আমরা প্রতিদিন সুন্দর সুন্দর কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম। আর এ বিষয়ে আলোচনা উপস্থাপনের জন্য আমার সাথে রয়েছেন দুজন বিদগ্ধ আলোচক। আসুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে রয়েছেন শেখ হাফিজ মাওলানা লুৎফুর রহমান, সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। প্রিয় দর্শক, আমার বামে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল মিজান, ফাউন্ডার কোয়ালিটি এডুকেশন কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে অনেক মোবারকবাদ যে কষ্ট করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সম্মানিত দর্শক, আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আসলে কোরআন, ইসলাম বিশ্ব মানবতার সকল মানুষের জন্যে, যারা গ্রহণ করবে তারা এখান থেকে হেদায়াত পাবে। তা আমাদের সমাজে অনেক অমুসলিম বসবাস করছে, তাই বলে কি আমরা তাদেরকে অবহেলা করব? না, ইসলাম তো এমন ধর্ম নয়, বরঞ্চ ইসলাম সুন্দরের, পবিত্রতার, ভালোবাসার বন্ধনের হাতছানি দিয়ে সকলকে ডাকছে আল কোরআনের ছায়াতলে। আসুন অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা ইসলাম কি বলে বিষয়ে এখন আমরা আলোচনা শুনব শেখ হাফিজ মাওলানা লুৎফুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। অমুসলিমদের অধিকার সুনিশ্চিতের ব্যাপারে ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছে, অথবা মুসলিমদের অধিকার ও ইসলাম, অত্যন্ত একটি চমৎকার শিরোনাম। এবং এই ব্যাপারটি আমাদের মুসলমানদের পক্ষ থেকে ইসলাম যে মেসেজ দিয়েছে সেটি অমুসলিমদের কাছে যেমনিভাবে পরিষ্কার করে দেওয়া দরকার। আর মুসলমান যারা অপপ্রচার চালাচ্ছে যে ইসলাম যদি, ইসলামী পরিবেশ, ইসলামী সমাজ যদি হয়, প্রতিষ্ঠা হয়, থাকে, তাহলে অমুসলিমদের তাদের স্বার্থ রক্ষা হবে না, তাদের অধিকার ফিরে পাবে না, বরং তারা একটা বড় বেকায়দায় পড়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র অমুসলিম যারা তারাই প্রচার করছে না, প্রচারটা করছে মুসলমানরা এক ধরনের। তো যাই হোক, এখন ইসলাম কি বলে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সৃষ্টির দিক থেকে মুসলিম অমুসলিম আল্লাহর কাছে সমান। এখন প্রমাণটা হচ্ছে আল্লাহ একজন পীর, আউলিয়া, বুজুর্গদ্দিন, আলেম, ওলামা, তাকেও যেমনিভাবে সূর্যের আলো দিচ্ছেন, সূর্যের তাপ দিচ্ছেন, চন্দ্রের তাপ মানে চন্দ্রের আলো দিচ্ছেন। একজন আলেম, ওলামা, একজন খতিব, একজন পীর, বুজুর্গ, একজন অমুসলিম, তাদের উভয়ের বাড়ির ডাব গাছের পানি কিন্তু ডাব একই রকম, একই ধরনের মিষ্টি। তারপরে শ্বাস প্রশ্বাস বা আমরা এই যে বায়ু নিচ্ছি, সব কিছু, শরীরের রক্ত একই, সব কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। এই জন্য সৃষ্টির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো পার্থক্য শুধু করেননি, করেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ অনেক কয়েকটা বিষয়, কিন্তু আল্লাহ পাক সকলে সমান হিসাবে দেখেছেন। এখন অমুসলিমদের অধিকার সুনিশ্চিত কীভাবে করেছেন, তাদের রাইট কীভাবে দিয়েছেন ইসলাম, এটা একটা খুব স্পষ্ট কথা। পৃথিবীতে যত মুসলিম দেশ রয়েছে, সকল মুসলিম দেশই অমুসলিমরা আছে। এমনকি আপনি জানেন সৌদি আরবে কিন্তু অমুসলিমদের সংখ্যা কিন্তু কম না, অমুসলিমদের সংখ্যা অনেক অনেক। কিন্তু সেখানে কি কখনো সাম্প্রদায়িক দাঙ্গা অথবা অমুসলিমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এমন দৃষ্টান্ত আছে? নাই। এমনকি রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যে ইসলামী রাষ্ট্রটার স্বপ্ন আমরাও দেখছি এই দেশে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়
একজন অমুসলিম তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তারা কোথাও অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, পৃথিবীর কোনো অমুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এ বক্তব্য আজও পর্যন্ত কেউ তুলতে পারেনি। সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমদের ব্যাপারে সজাগ ছিলেন, সচেতন ছিলেন। তিনি বলেছেন, যেখানে মুসলমানেরা বেশি সেখানে অমুসলিমরা তাদের কাছে আমানত, আমানতের খেয়ানত করলে তার শাস্তি কিন্তু জাহান্নাম। আচ্ছা, সেজন্য সবাই অমুসলিমদের মানমর্যাদা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্দর কথা বলেছেন যে কেউ যদি অমুসলিমদের প্রতি অন্যায় করে, অন্যায় আচরণ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু সেই অমুসলিমদের পক্ষ নিয়ে ওই মুসলিম ব্যক্তি যে অন্যায় করেছে জালেম তার বিরুদ্ধে মানে মামলা দায়ের করবে, মামলা দায়ের। আচ্ছা, এই কথা পৃথিবীর কোনো নেতা বলতে পারেনি, সাহস করে কেউ বলতে পারবে না। বরং নেতারা তাদের দলীয়, তার ফ্লেভারের, তার সমর্থকদের পক্ষেই সবসময় থাকেন। আর বিশ্ব নবী ছিলেন সবার জন্য। সেজন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। নবী, আপনি বলুন, আপনি মুসলমানদের, ইহুদি, খাজরাজ, তারপরে যত বংশধর রয়েছে, খ্রিস্টান রয়েছে, যা আছে সবার আপনি নবী। আপনি শুধু মুসলমানদের নবী, মুসলমানদের নবী না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। অতএব অমুসলিমদের মর্যাদা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি, তাদের প্যাগোডা, তাদের গির্জা, তাদের মন্দির, সব মুসলমানরা পাহারা দেবে। যেখানে মুসলমানদের সাম্প্রদায়িক, মানে যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, আমরা তাই দিয়েছি। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এদেশ যদি ইসলামী একটি ফ্লেভার পায়, ইসলামী একটি সমাজ, ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, কোরআন সুন্নাহর আলোকে যদি দেশটা পরিচালনা হয়, তাহলে কয়েক শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি বেনিফিশিয়ার হবে, কয়েক শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি তারা উপকৃত হবে, লাভবান হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে অমুসলিমরা। জি মোহতারাম, আপনি সুন্দর বলছিলেন, আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। এখন আমি আসছি ডক্টর আব্দুল্লাহ আল মিজান আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সৃষ্টিগতভাবে প্রতিটি মানুষই কিন্তু এক জাতি। সুতরাং ধর্ম, বর্ণ, এটা স্থানকাল এর পাত্রভেদে এটা একটু বিভেদ হয়েছে, সৃষ্টি হয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটু বলবো, বাংলাদেশে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, আর অমুসলিমরা হচ্ছে সংখ্যায় কম। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যারা ইসলামকে লালন করি, আমরা তো তাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাদের কোনো যাতে ক্ষতি না হয় সেদিকে আমরাই বেশি লক্ষ্য রাখি, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু কিছু কিছু মুসলমান নামধারী মুনাফেক, তারা কিন্তু এই কথাগুলো অন্যভাবে বাইরে প্রকাশ করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন। জি, ধন্যবাদ মোহতারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ মানুষকে নর এবং নারীতে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন গোত্রের জাতিতে বিভক্ত করেছেন যাতে তারা পরিচয় লাভ করতে পারে। এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ মানে মুসলিম এবং গায়রে মুসলিম যে বিষয়টা, সেটা আমরা আরেকটা হাদিসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আল্লাহ কিন্তু শুধুমাত্র পরিচয়ের জন্য নর এবং নারীতে সৃষ্টি করেছেন। সবাই কিন্তু আমাদের বাবা মা একজন, আদম আলাইহিস সালাম, উম্মুনা হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, সকল মানে নবজাতক সে কিন্তু একটা ফিতরাতে স্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করে। ফা আবওয়াহু ইউওয়াহিদানিহি আও ইউনাসসিরানিহি, যে তার বাবা মা তাদেরকে হয় ইহুদি বানিয়ে ফেলে অথবা তাকে নাসারা বা খ্রিস্টান বানিয়ে ফেলে। এখন যে বিষয়টি হচ্ছে সারা পৃথিবীতে, স্পেশালি আমাদের বাংলাদেশে এবং আমাদের উপমহাদেশে যেটা ট্রেন্ড চালু হয়েছে, সেটা হচ্ছে ইসলামকে একটা জুজুর ভয় দেখিয়ে যে এটাকে এমনভাবে কালার করা হচ্ছে যে এই ধর্মটা এমন একটি ধর্ম, এটা খুবই মৌলবাদী এবং এটা অন্য ধর্মের, আসলে অন্য জাতিগোষ্ঠীর কোনো এই কথাটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। মোহতারাম, আপনার কাছে আমরা আসবো ইনশাল্লাহ একটু পরেই। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সময় হলো একটা বিরতি নেবার। বিরতির পর আমরা আবারও ফিরবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক,
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। আমরা শুনছিলাম অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম, এ বিষয়ে বলছিলেন ডক্টর আবদুল্লাহ আল মিজান। জি মোহতারাম, আপনার কাছে আবারও আসলাম, আপনার বাকি যে কথাগুলো ছিল সেগুলো। মোহতারাম, যেটি বলছিলাম যে ইসলামকে এমনভাবে কালার করা হয়েছে যে ইসলাম আসলে কোনো ধর্মের প্রতি সম্মান বা এই শ্রদ্ধাবোধটা দেখানো হয়নি ইসলামে। আসলে এটা সবচেয়ে মিথ্যা কথা এবং মানে জলজ্জন্ত একটি মিথ্যা কথা এবং অপবাদ আমি বলবো। কারণ ইসলাম এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ যে জীবনের এমন কোনো বিধান নাই যে বিধানটা এইটার বিষয়ে মানে এই ধর্মের মধ্যে জীবন ব্যবস্থার মধ্যে আলোচনা করা হয়েছে। আপনি দেখেন রাসূল ইসলামের জীবদ্দশায় রাসূল ইসলাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, ইতবসরে একজন লাশ তার সামনে দিয়ে যাচ্ছে, মৃত ব্যক্তি। রাসূল ইসলাম উঠে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বলছেন যে হুজুর, ও তো ছিল, ইহুদি ছিল। রাসূল ইসলাম বলছেন যে আলাস্তু নাফসান, আমি কি জানি না? তোমরা মনে করছো ও যে ইহুদি, আমি জানি না? আমি জানি, বাট সে তো আল্লাহর সৃষ্টি একজন মানুষ। তাহলে একজন মৃত বিধর্মীকেও রাসূল ইসলাম কীভাবে সম্মান দিয়েছেন এবং সেই আদর্শই তো আমরা পালন করে থাকি। আপনি দেখেন বিধর্মীদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে রাসূল ইসলাম এত সোভারিস্টিক ছিলেন, এত কুলনেস মেনটেন করতে বলেছেন, যেটা অন্য কোনো ধর্মে আপনি কোথাও খুঁজে পাবেন না। রাসূল ইসলাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমান স্বাভাবিক যে আচরণ করে সেটা একদমই স্বাভাবিক, কিন্তু বিধর্মীদের সাথে যখন কথা বলা হয় বা কোনো আচরণ করা হয় বা ডিল করা হয়, সেটা অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তার মান সম্মান এবং তার যে একটা স্ট্যাটাস আছে এবং তার আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেগুলোকে অবশ্যই ফোকাস করতে হবে, সে যেন কোনোভাবেই কষ্ট না পায় বা তার মনে যেন কষ্ট না হয়। এটা সম্পর্কে তো বলাই আছে যে যদি যেমন উফু বিল উকুদ একটা বলা হয়েছে, উফু বিল উকুদ, যে মুনাফিকদের আপনার ইহুদিদের সঙ্গে যে চুক্তিগুলো ছিল, রাসূল ইসলাম মদিনাতে এসে যে চুক্তিগুলো করেছিলেন, ইসলামের পক্ষ থেকে কখনোই এই সকল চুক্তি আগে ভঙ্গ করা হয়নি। ইয়াহুদিরা প্রথমে চুক্তি ভঙ্গ করেছে, এরপরে রাসূল ইসলাম তখন অ্যাকশনে গিয়েছেন। আপনার দেখেন মক্কার মুশরিকদের সঙ্গেও চুক্তি ছিল এবং রাসূল ইসলাম কখনোই এই যে হুদাইবিয়ার সময় যে চুক্তিটি হয়েছিল সেই হুদাইবিয়ার সন্ধির চুক্তি কিন্তু ইসলামের পক্ষ থেকে আগে ভাঙা হয়নি। ওনারা যেভাবে বলেছেন এভাবেই মেনে নিয়েছেন। তাদেরকে সম্মান করে রাসূল ইসলাম যে আল্লাহর নবী সেই বিষয়টি কিন্তু তারা কেটে দিয়েছে। তো সেই বিষয়টিও কিন্তু রাসূল ইসলাম মেনে নিয়েছেন এবং তাদেরকে সম্মান করে তারা বলেছে এই বছর হজ করা যাবে না। রাসূল ইসলাম তার দল বল নিয়ে তিনি কিন্তু ফেরত চলে এসেছেন। আপনি দেখবেন যে রাসূল ইসলামদের যত মানে স্বপ্ন এটা কিন্তু সত্য হয়, বাস্তব হয়। এবং রাসূল ইসলাম স্বপ্নে দেখেছেন তিনি সাহাবীদেরকে নিয়ে হজ করছেন, কাবাঘর জিয়ারা করছেন। তো রাসূল ইসলাম সেইটাকে স্যাক্রিফাইস করে তিনি কিন্তু তাদের সঙ্গে চুক্তি করে তাদের সুপারিশ মোতাবেক রাসূল ইসলাম কিন্তু আবার ফিরে গেলেন। জি মোহতারাম, আপনার কাছে সময় পেলে আমরা আবারও আসবো। সম্মানিত দর্শক, আসলে ইসলাম এক শাশ্বত সাম্যের জীবন ব্যবস্থা। ইসলাম কখনো পরধর্মের প্রতি কখনো অন্যায় আচরণ করে না, করতে দেয় না। আমি আসছি শেখ মাওলানা লুৎফুর রহমান আপনার কাছে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাসূলের বাড়িতেও ইয়াহুদি কিন্তু মেহমান হয়েছে, রাতের বেলায় বিছানা নষ্ট করে দিয়েছে, লজ্জায় চলে গেছেন। রাসূল সকালে উঠে ওই ইয়াহুদির সকল ময়লা ঠিকঠাক করে দিলেন এবং তার বাড়িতে গেলেন যে আপনি সারা রাত কষ্ট করেছেন, আমাকে বলেননি কেন? ওই লোকটা তো লজ্জায় রাসূলকে বললেন যে আপনাদের ধর্ম এত সুন্দর, আপনাদের আচরণ এত সুন্দর, যদি ইসলাম এমনই হয় তাহলে দেরি কেন, আমিও পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই আঙ্গিকে আপনি যদি বলতেন একটু কষ্ট করে। অমুসলিমদের অধিকার, অমুসলিমদের সাথে ব্যবহার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, সর্বসাধারণের সাথে তোমরা উত্তম ব্যবহার করো। এর মধ্যে মুসলিম অমুসলিম সবাই এসে যায়। কোনোভাবে একজন মুসলিম আর একজন অমুসলিম সামনে থাকলে বা আমার সামনে দণ্ডায়মান হলে আমি একজন মুসলমানকে বেশি প্রাধান্য দিব, তাকে সম্মান দেব, ইজ্জত করব, তার কথাবার্তা আগে শুনবো। অমুসলিম সেজন্য একটু দূরে থাকবে, এটা ইসলামের নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা ইসলামে জায়েজ নেই। বরং ইসলাম দেখছে মুসলিম হোক অমুসলিম হোক তোমরা সেখানে সাম্য এবং তোমরা
কোনো অবস্থাতেই কারো প্রতি ঝুঁকে যাবে না, জুলুম করবে না, বরং তোমরা উভয়ের সাথে সুন্দর ব্যবহার করবে এবং তোমরা তাদেরকে সুন্দর আচরণ সমাধান করে দেবে। আমাদের দেশে অনেক সময় অমুসলিমরা দেখা যায় একটা বাজারঘাটে বিভিন্ন সময় গেলে অমুসলিম সে একটু দুর্বলও থাকে মনের দিক থেকে, আবার আমরাও মনে করি যে একজন অমুসলিম আমার সামনে এই জিনিসটা করলো, এই যে চিন্তা চেতনা এটা দূর করতে হবে আমাদের। একজন অমুসলিম আমার সামনে এই কথাটা বললো, একজন অমুসলিম হয়ে আমার আগে টিকিটটা নিল বা আমার আগে উঠে গেল, এই যে টেন্ডেন্সি এটা ইসলামে হারাম মনে করি, সংকীর্ণতা। বরং অমুসলিমদেরকে আমরা সকল ক্ষেত্রে প্রাধান্য বেশি দেওয়ার চেষ্টা করব। একটা সিরিয়াল, একটা জায়গা, একটা পাওয়ার না পাওয়ার ব্যাপারে বা একটা কিছুর ব্যাপারে আমরা অমুসলিমকে প্রাধান্য বেশি দিতে হবে, এই জন্য যে সে হচ্ছে সেও একজন সৃষ্টি, আমিও একজন আল্লাহর সৃষ্টি, আমরা ভাই ভাইয়ের মতন দুনিয়ায় একটা বসবাস করি। আমার কোনো ব্যবহারে সে যেন কোনো ধরনের কোনো কষ্ট না পায়, তার প্রতি সদয় হলে তো আল্লাহ খুশি হবেন। এলাকার তুমি একজন যত বড় নেতা হও না কেন, তুমি আর যাই হোক আমার কোনো অমুসলিম ভাইয়ের সাথে দুর্ব্যবহার করতে পারবে না। অমুসলিমদের ঘর বাড়ি দোকানপাট, তাদের ক্ষেত খামার বা তাদের কোনো বিচরণের ক্ষেত্রে তুমি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এটা ইসলাম বলেছে, আমরা ঠিক তাই দিচ্ছি, তাই দেব। এবং আমাদের এই নির্দেশনাও রয়েছে। ইসলামকে যারা মানেন, ইসলামকে যারা ভালোবাসে প্রকৃত অর্থে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সত্যিকার অর্থে তাকে অনুসরণ করেন, তারা কোনোভাবেই একজন অমুসলিমকে আপনার নেগলেন্সি করতে পারে না, অপমান বোধ করতে পারে না। সে সমাজে বসবাস করবে একজন মুসলমানদের মতন দাপটের সাথে, সে অধিকার নিয়ে বসবাস করবে। সে যেন কখনোই মনে না করে যে আমি একজন অমুসলিম, মুসলমান পাড়ায় আমি 10 জন মাত্র অমুসলিম, 3টা ঘর আমি অমুসলিম না। আমাদের দায়িত্ব হচ্ছে সেই মুসলমানদের সকল অমুসলিমদের প্রতিবেশী। আরেকটা হচ্ছে যে অমুসলিমদের প্রতি সকল ধরনের খেয়াল, মানে কি তারা যদি কোনো অর্থনৈতিক মানে সাপোর্ট চায় বা তাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, চিকিৎসার অভাব হতে পারে, খাদ্য সামগ্রীর অভাব হতে পারে, তাদের সব ব্যাপারে মুসলমানদের খেয়াল রাখা খুব জরুরি। মোহতারাম, একটা জিনিস লক্ষ্য করছেন, আলহামদুলিল্লাহ ইদানিং যুবকদের ভিতর একটা পজিটিভ দিক আমরা লক্ষ্য করছি, যে পরধর্মের প্রতি যে সহিষ্ণুতা, এটা আমরা খুব সুন্দরভাবে এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি। কিন্তু আমার আপনার কাছে একটা জিজ্ঞাসা, কোন কোন কুচক্রী মহল এটাকে নেগেটিভ অর্থে, নেগেটিভভাবে, যেমন কেউ কেউ বলেছে যে আলেম ওলামারা কেন যাবে, তাদের ওই যে যখন মন্দির পাহারা দিল, তো এটাতে একটা বিশেষ প্রেক্ষাপটে, তো এই যে ফিতনা তারা সৃষ্টি করে মিথ্যার সয়লাভ করে দিচ্ছে। আমরা শুরুতে কিন্তু বলছি কিছু মুসলিম অমুসলিম, আমাদের বাংলাদেশটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ, উজ্জ্বল দৃষ্টান্ত। এইটা প্রতিবেশী দেশের কিছু যারা এইটার বিরোধিতা করে তারা কিন্তু বলে বাংলাদেশ এই হয়েছে সেই হয়েছে, বাংলাদেশ কিচ্ছু হয় না। একটা ডিমের মধ্যে একটা মানে মায়ের বাচ্চা যেমনিভাবে নিরাপদ, ঠিক অমুসলিমরাও বাংলাদেশে আমাদের কাছে ঠিক সেভাবেই নিরাপদ, তারা বারবার বলছে। সেকেন্ড ইস্যু হচ্ছে কিছু কিছু মানুষ যারা রয়েছে তারা বিভিন্ন মাসালা খোঁজে যে অমুসলিমদের এই প্যাগোডা মন্দির কেন পাহারা দিবে বা তাদের কেন আমরা দেব না। আমরা তো দেব এই জন্য যে একটা কুচক্রী মহল, একটি সন্ত্রাসী মহল, একটি সুযোগ নিয়ে তাদের যদি কোনো সমস্যা সৃষ্টি করে তো আলটিমেটলি আমাদের উপরে ব্লেমটা চলে আসবে। এক কথায় অমুসলিমদের প্রতি আমাদের সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন না? আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমদের উপহার সামগ্রী পাঠিয়েছেন, তাদেরকে অনেক খোঁজখবর নিয়েছেন, তাদের কি না করেছেন তিনি, তার জীবনটা উজাড় করে দিয়েছেন অমুসলিমদের জন্য। তাই তো অমুসলিমরা দরদল ইসলাম গ্রহণ করেছেন। যারা ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছেন তারা কি সবাই মুসলমান ছিলেন? না, সবাই অমুসলিম ছিলেন। আমরাও তো ঠিক সেই নবীর উম্মত হয়ে আমরাও অমুসলিমদের সাথে আছি, তাদের দুঃখ দুর্দশার সাথে আছি। যে কোনো অমুসলিমদের যে কোনো সাহায্য সহযোগিতায় আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। জি মোহতারাম, ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক কষ্ট করে এসেছেন, সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।